আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো আল কোরআনে বহু মুনাজাতমূলক আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াতে আমি তিলাওয়াত করব এবং এর অর্থসহ ব্যাখ্যা বিশ্লেষণ দেব। আয়াতটি হলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। অর্থ, হে আমার প্রতিপালক, তাদের প্রতি তুমি দয়া করো শৈশবে যেভাবে আমাকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। মাতা পিতা সন্তানের অতি আপনজন। তারা অত্যন্ত আদর যত্নে সন্তানকে লালন পালন করেছেন। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন এবং নিজে আরাম আয়েশে না থেকে সন্তানদেরকে আরাম আয়েশে রেখেছেন। সন্তানদের জন্য অনেক কষ্ট করেছেন মা। বিশেষ করে শৈশবকালে যখন আমরা দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, তখন এগুলোই আমাদের মাতা পিতা আমাদের শিক্ষা দিয়েছেন। তারাই হলো আমাদের সবচেয়ে বড় অবলম্বন। এই সময়ে তারা আমাদেরকে সন্তানকে মায়া মমতা দিয়ে বড় করে তোলেন। অতএব আমাদের সকলেরই কর্তব্য মাতা পিতার প্রতি আনুগত্য স্বীকার করা, তাদের কথা মতো মেনে চলা, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি বাক্য শিক্ষা দিয়েছেন। আমরা এই আয়াতের অর্থসহ শিখব। অতএব আন্তরিকভাবে এই আয়াতটি পড়ে মাতা পিতার জন্য দোয়া করব। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ ও রহমত দান করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।